বিসমিল্লাহ। আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করছি অনেক অনেক ভালো। আজকে নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে হাজির হলাম। তো আপনাদের ভাবি গ্রামের বাড়িতে চলে গেছে। আজ ৩ দিন হলো। তো কি ২ দিন ৩ দিন থেকে আমি অবশ্য হোটেলেই রান্না করি। তো ভাবলাম আজকে বাহির থেকে একটা মুরগি কিনে নিয়ে এসে অন্তত রান্না করে খাই। বাইরে খাওয়াটা অনেকটা ঝামেলা মনে হয়। আর হোটেলের রান্না তো আপনারা জানেনই যেটা শরীরের জন্য অনেকটা ক্ষতিকর। তাই মুরগিটা নিয়ে এসে রেডি হলাম কাটার জন্য। তো আসলে আমি মুরগি কখনো কাটিনি, আমি কখনো ওভাবে রান্নাও করতে পারিনি বা করিনি। কেমন হবে জানি না, তবে চেষ্টা করছি ভালোভাবে রান্না করার জন্য। তো মুরগিটা কাটার জন্য আমি নিয়েছি। কিভাবে কাটতে হয় আমি তাও জানি না। মুরগির পা দুটো দেখালাম। আসলে আমি মুরগির পা খাই না, তো ওটা আমি ফ্রিজে রেখে দিব। আপনাদের ভাবি আসে, খাবে মুরগির পা, তারপর গিলা, চামড়া, আর কি কি যেন থাকে, নামগুলো আমি জানি না। এগুলো অবশ্য আমি ফ্রিজে রেখে দেবো। ওগুলো আপনাদের ভাবি এসে রান্না করে খাবে। তো কথা হচ্ছে কি, আমি খুব সকালে ঘুম থেকে উঠে অফিসে যাই। আর অফিসে যাওয়ার আগে যখন আপনাদের ভাবি ছিল, ও রান্নাবান্না সব কিছু রেডি করে দিত। কিন্তু আমি ঘুম থেকে উঠে ফ্রেশ হতে হতে দেখি যে আমার অফিসের সময় শেষ হয়ে যায়। দ্যাটস ওয়াই আমি কিন্তু আসলে রান্নাবান্নার সময়টা পাই না। যে কারণে কী হয়, আমি সকালে একটা চায়ের দোকানে গিয়ে একটা বিস্কিট খাই, একটা চা খাই। খেয়ে আমি অফিসে ঢুকি, লাঞ্চে আবার বের হয়ে হোটেলে খাবার কিনি। তো আমার ভাবলাম যে এটা আসলে হোটেলে এভাবে কয়দিন শুধু শুধু টাকার অপচয়। আমরা তো আসলে এভাবে ইনকামও করি না, অল্প টাকার বেতনে চাকরি করি। তাই ভাবলাম একটা মুরগি নিয়ে এসে রান্না করি। মুরগির দাম যেহেতু কম। রান, মুরগির রান অনেক সুন্দর, তাই না? একটা রেখে দেবো ফ্রিজে, একটা আমি খাবো। আপনাদের ভাবি অবশ্য আসবে, ২-৩ দিন পর আসবে। ও আসলে ওটা রান্না করবে। আর মুরগির যে কলিজা, ওটাও আমি রেখে দেবো ফ্রিজে, কিছু আমি খাবো না। আমার মায়ের জন্য রেখে দেবো। আমার মায়ের আপনারা দেখছেন। তো যাই হোক, মাঝে মধ্যে আসলে একটা কথা আছে না, পুরুষ মানুষদের শুধু শুধু বাইরের কাজ করলেই হয় না, ঘরের কাজগুলো অন্তত জানা থাকা দরকার। বিপদের সময় প্রয়োজন হয়, যেমনটা আমার আজকে হয়েছে। আমি যদি আগে থেকে এই কাজগুলো জানতাম তাহলে হয়তো বা আমার এতটা একটা ভোগান্তি পোহাতে হতো না। রান্নাবান্নাটা কিন্তু আসলে একটা, এটা বলা যায় একটা আর্ট। এটা সবাই পারে না, তো আমিও পারি না। চেষ্টা করব কীভাবে রান্না করতে হয়। আপনাদের ভাবে আসলে আমরা তাড়াতাড়ি এটা শিখে নেব, কারণ আর দরকার হয়। আবার অনেক সময় দেখা যায় যে কোনো কারণে আপনাদের ভাবে অসুস্থ হয়ে পড়লে রান্নাবান্না টোটালি বন্ধ হয়ে যায়। সেক্ষেত্রে হয়তো বা রান্নাবান্না জানলে একটু হেল্প করা যেতে পারে রান্নাবান্না করে। তো দর্শক, আমাদের এই চ্যানেলটি কিন্তু নতুন চ্যানেল, আমরা খুলেছি ২ মাস হয়নি মনে হয়, ১-১.৫-২ মাস হবে। তো আপনারা সাপোর্ট করবেন, আমাদের এই চ্যানেলের ভিডিওগুলো দেখবেন। কেননা আপনাদের সহযোগিতা ছাড়া কিন্তু আমাদের চ্যানেলটিকে বড় করা সম্ভব না। আজ হয়তো ভাবছেন খুব ছোট্ট একটা চ্যানেল, একদিন আপনাদের দোয়া এবং ভালোবাসায় একদিন এই চ্যানেলটা অনেক বড় হয়ে দাঁড়াবে। তাই বলি কি, আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের ভিডিওগুলো নিয়মিত একটু দেখার চেষ্টা করবেন। আমরা যে বাসাটাতে থাকি, বাসাটার পরিবেশটা খুব বেশি ভালো না। ভেতরের পরিবেশটা দেখেন, একদম অগোছালো একটা পরিবেশ। ভেতরে কোনো রং-চং চটে গেছে। খুব একটা উন্নত বাসা না, অল্প টাকার বাসা আর কি, যেটা হয়। মুরগিটা কাটা শেষ করে ৩ ভাগ করেছি, ২ ভাগ আমি রেখে দিলাম ফ্রিজে। হ্যাঁ, আর ১ ভাগ আমি রান্না করার জন্য রেডি করে নিয়েছি। এদিকে আমি ভাত বসিয়ে দিয়েছিলাম, আমার ভাতও অলরেডি হয়ে গেছে। পেঁয়াজ কেটে নিচ্ছি।
পেঁয়াজ কাটার সময় আমার একটা সমস্যা হয় কি, আমার পেঁয়াজের যে ঝাঁজটা এটা চোখে মুখে লাগে এবং চোখ মুখ দিয়ে জল পড়তে থাকে। দ্যাটস ওয়াই অনেকে বলে পেঁয়াজ কাটার সময় নাকি বটির সামনে একটা পেঁয়াজ আটকায় দিলে নাকি এরকম হয় না। আজকে সেটা ট্রাই করার চেষ্টা করলাম, দেখা যাক আসলে চোখে মুখে ঝাঁজটা লাগে কিনা। তো পেঁয়াজ কাটতে পারি না, তারপরেও চেষ্টা করছি কিভাবে কাটতে হয় জানি না, যেভাবে পারা যায় আর কি। তো মোটামুটিভাবে আসলে কতটা সত্য, আমার চোখে মুখে কোনো ঝাঁজ লাগেনি আজকে। এভাবে এখন থেকে কাটা যাবে। আপনারা এভাবে ট্রাই করবেন। হালকা করে আমি পেঁয়াজটা একটু ডলে নিচ্ছি। এদিকে আমার ভাত হয়ে গেছে। ভাতটা এখন আমি নামায় রাখবো, কারণ বেশিক্ষণ রাখলে হয়তো বা ভাতটা পুড়ে যেতে পারে। আর পুড়ে গেলে আসলে ভাতটা, আমার যে আজকের যে রেসিপি তরকারিটা আছে এটা স্বাদটাই মাটি হয়ে যাবে। তাই আমি ভাতটা নামায় রাখলাম। আমাদের ভিডিও করার আসলে সেরকম কোনো নেই, মোবাইলও নেই, ভালো কোনো ফোন নেই, ক্যামেরা নেই। আমার যে হাতের ফোনটা একটা নর্মাল একটা ফোন, সেটা দিয়ে চেষ্টা করছি। আপনারা যদি বিরক্ত হন প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। একদিন দোয়া রাখবেন যেন আমরা ভালো ক্যামেরা ফোন কিনতে পারি, যেটা দিয়ে ভিডিও করে আপনাদেরকে উপহার দিতে পারি। এইবার আমার চোখে মুখে ঝাঁজ লাগছে, যে কারণে চোখ মুখে পানি এসে গেছে। এদিকে মরিচ বসাই দিলাম, মরিচটা একটু ভাজে নেব। মরিচটা ভাজে নেওয়ার পরে এটা হলে এই সুযোগে পেঁয়াজটা রেডি হওয়ার পরে মরিচটা পিষে নেব। তো এই তো আমার পেঁয়াজ একদম খুব বেশি ভালো হয়নি, যাই হোক আর কি, যেটুকু হয় আমি সেটুকু করার চেষ্টা করেছি। আমার মরিচও ভাজা হয়ে গেছে। মরিচটা এখন আমি ডলে নিব। হালকা করে একটু ডলে নিলে তরকারি নাকি টেস্ট হয়, সেই জন্য ভাজা নিলাম। আমার মরিচ বাটা শেষ, এখন আমি তরকারি রান্না বসে দিয়েছি। তরকারির প্যানটা বসে দিয়েছি। হ্যাঁ, এখানে পেঁয়াজ মরিচ হলুদ লবণ যা যা দেওয়া দরকার আর কি সবগুলো আমি কষাই নিতেছি। অলরেডি আমার কষানো হয়ে গিয়েছে। এর মধ্যে আমি এখন মাংসটা দিব। দিয়ে এখানে শুধু তেল দেওয়া আছে, আসলে তেলেরই আমি ঝোল দিয়েছি, কোনো পানি ব্যবহার করিনি। এটার মধ্যে আমি মাংস দিয়েছি। এই সুযোগে মশলাগুলো একটু আমি ঢাকনার মধ্যে ভাজে নিচ্ছি, হালকা একটু গরম করে নিয়ে পিষলে নাকি এই মশলাটার টেস্টটা অন্যরকম একটা স্মেল ঘ্রাণ বের হয়, সেটাই করতেছি। মশলাগুলো পিষে দিয়ে হালকা একটু পিষে নিচ্ছি। দিস ইজ মাই ফার্স্ট রেসিপি। আমি আসলে এভাবে রান্না করিনি কখনো। এই তো আমি ঝোল টোল দিয়েছি, হালকা একটু ঝোল দিয়েছি, দিয়ে এখন এটা আমি কষায় নিব। সেভাবে কালার করতে পারিনি, যাই হোক আর কি, মানে ঠাকার কাজ যেভাবে হয় আর কি, আমি এভাবে রান্না করি আজকে খাবো। তো ঘরটা যেগুলো ছিল তাদের ভাবি যাওয়ার পর আসলে এই 2-3 দিনের রুম টুমগুলো একটু পরিষ্কারও করা হয়নি, তাই আমি রুমটা একটু পরিষ্কার করে নিচ্ছি। রুমটা পরিষ্কার করে নেওয়ার পরে আমি এখন গোসটা নামাই নেব। মোটামুটি একটা পর্যায়ে হয়ে গিয়েছে। কেমন হয়েছে জানি না কালারটা, আপনারা একটু কমেন্টে জানাই দিবেন। হ্যাঁ, তো ঝোল আমি এটুকুই রাখবো, আর কমাবো না, কেননা ঝোল ছাড়া আমি ভাত খেতে পারি না। ওকে, এখন আমি মাংসটা নামাই দিব। এই তো আমি গোসল টোসল করে একবারে রেডি হয়ে খাইতে বসলাম। যে যেখান থেকে দেখতেছেন ভিডিওটা, আমার দাওয়াত নেবেন। একা একাই খাওয়ার বসছি, এটা আমার প্রথম। আপনাদের ভাবি থাকলে অবশ্য আমার মেয়ে সহকারে 3 জন মিলে একসঙ্গে বসে খাইতাম, কিন্তু সেটা আর হচ্ছে না।
যদিও আমি অনেক শখ করে রান্নাটা করলাম, খাওয়াটা অনেক, যদিও রান্না ভালো হয় তারপরেও আ খাওয়াটা তৃপ্তি হবে না। কেননা একা, একা আমি কখনো এভাবে খাই না। সবাই মিলে একসঙ্গে খাইতাম, আসলে ভালো লাগতো। যাই হোক আরকি, খাওয়া দেখে মনে হচ্ছে আপনাদের যে আসলে রান্নাটা অনেক ভালো হয়েছে। তবে একটা বিষয় হচ্ছে কি, ঝোলটা যদি একটু কমায় রাখতে পারতাম তাহলে আরো ভালো লাগতো। যাই হোক, অনেকটা ভালো লাগছে। সত্যি রান্নাটা অনেক ভালো হয়েছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।